সজনের ডাঁটা এখন বাজারে প্রায় সব সময় পাওয়া যায়, তাই সিজন হোক বা অফ সিজন এটা আপনারা যখন খুশি বানিয়ে নিতে পারেন। আর এটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। আর তাই এই রেসিপিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদের করে দেখাবো, যেটা ভাতের সাথে খেয়ে দেখবেন দারুণ সুন্দর লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি ঋষভ, আপনারা দেখছেন বাঙালির রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সজনের ডাঁটা। তাহলে এই সজনে ডাঁটার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সজনে ডাঁটা আর আলুটাকে আগে থেকেই কেটে নিয়েছি। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আপনাদের কীরকমভাবে কাটতে হবে। আর আলুটাকেও দেখুন আমি একই সাইজের একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এই সজনে ডাঁটা আর আলুটাকে কুক করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে আমি একটু কমই সর্ষের তেল দিচ্ছি। জাস্ট এখানে আমি আলু আর সজনের ডাঁটাকে ভালো করে ভেজে নেব। আর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন কেটে রাখা আলুটা। আর আলুটা ভাজার সময় এখানে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ, তারই সাথে স্বাদ মতো নুন। তারপর ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এবারে এই আলুটা যতক্ষণ 60% মতো ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের এইভাবেই রেখে ভেজে নিতে হবে। আর এই আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, আর তার সাথেই 1.5 চামচ কালো সর্ষে। আর এই সর্ষের সাথে যাবে অল্প একটু আদা। এটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি যাতে এটা পারফেক্টলি পেস্ট হয়ে যায়। আর এই আদার পরেই দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর তারপর অল্প একটু জল দিয়ে এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিই। আর এই পাশে দেখুন আলুটা ততক্ষণে প্রায় 30% মতো কিন্তু ভাজা হয়ে গেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর মধ্যে কিন্তু বেশ অনেকটাই কালার চলে এসেছে। তাই এখানে এবার আমি দিয়ে দেব সজনের ডাঁটাটা। তারপর এটাকে আমি আলুর সাথে ভালো করে ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট এটাকে আলুর সাথে ভালো করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে দেখুন আলু আর ডাঁটা কিন্তু এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। ব্যাস এবার একটা প্লেট নিয়ে এটাকে আমি কড়াই থেকে তুলে নেব। এবারেই একই তেলের মধ্যে আমি আরও 2 থেকে 3 চামচ তেল অ্যাড করছি গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য। আর এই তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, তারই সাথে অল্প একটু হলুদ গুঁড়ো, রঙটা ভালো আনার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস এটাকে একবার ভালো করে মিশিয়ে নিই। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন সর্ষে বাটাটা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার সর্ষের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে মেশাতে থাকুন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন এর থেকে তেলটা ছাড়া শুরু করবে। আচ্ছা, এখানে আপনাদের একটা ছোট টিপস দিয়ে রাখি। অনেক সময় কি হয় সর্ষেটা বাটার সময় হালকা একটু তেতো হয়ে যায় মিক্সিতে বাটলে। সেটা অ্যাভয়েড করার জন্য আপনারা চাইলে অল্প 2 থেকে 3টে কাজু ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন সর্ষেটা তেতো হবে না। এবার আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু অলরেডি ছাড়া শুরু করেছে। এই স্টেজে আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা।
আমি এখানে একটা টমেটোকে ভালো করে বেটে ব্যবহার করলাম। আর টমেটোটা দেওয়ার পরে এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এটাকে কুক করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। এই স্টেজে চাইলে আপনারা ঢাকা দিয়ে কুক করে নিতে পারেন। আস্তে আস্তে দেখুন তেলটাও ছাড়ছে আর টমেটোটা কিন্তু এই স্টেজে পারফেক্টলি কুক হয়ে গেছে। আর এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ধনে গুঁড়ো, খুব বেশি নয়, 1 চামচ দিয়ে দিলেই হবে। বাস তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ মেশাতে হবে না, বাস 30 to 40 সেকেন্ড একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডাঁটা আর আলুটা। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিই। আর এটা মেশানোর সাথে সাথে কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন না, জাস্ট একবার ভালো করে মিশিয়ে নিন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখবেন এর মধ্যে যে ময়েশ্চারটা আছে, যে ফ্লেভারটা আছে, সেটা কিন্তু গ্রেভির মধ্যে ভালোভাবে এসে যাবে। আর যখনই দেখবেন মশলা থেকে আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে, এই স্টেজে আপনারা অ্যাডিশনাল জলটা ব্যবহার করুন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবেন যতক্ষণ না আলু আর ডাঁটাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাঝে ঢাকনাটাও খুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। গ্যাসটা বন্ধ করার আগে ডাঁটা আর আলু পারফেক্টলি কুক হয়েছে কি না সেটা কিন্তু আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। আচ্ছা, ফাইনালি এটাকে ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি ঋষভ, আপনারা দেখছিলেন বাঙালি রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।